শনিবারের প্রদোষ সময় অর্থাৎ সূর্যাস্তের পর চারদণ্ড সময় বা 1 ঘন্টা 36 মিনিট সময়। এখানে এক দণ্ড সমান সমান 24 মিনিট সময়। এই সময়ের মধ্যে শনি স্তোত্র নিকটবর্তী শনি মন্দিরে গিয়ে শরীর ও বসন শুদ্ধ অবস্থায় পাঠ অথবা শ্রবণ করতে পারলে সবচেয়ে ভালো হয়। শনিদেব অতিমাত্রায় প্রসন্ন হয়। সময় কিছুটা অতিক্রান্ত হয়ে গেলেও এই স্তোত্র পাঠ করা যায়। উপস্থিত কোনো ব্রাহ্মণ থাকলে তাকে সামান্য দক্ষিণা প্রদান করে নিজের নাম গোত্র সহকারে সংকল্প অবশ্যই আপনারা করিয়ে নেবেন। এছাড়াও এই স্তোত্র নিত্য সকাল সন্ধ্যায় পাঠ অথবা শ্রবণের মাধ্যমে মুখস্থ করে ফেললে ভালো ফল লাভ হয়। ধারাবাহিকভাবে মাত্র 21টি শনিবার এই কার্য চালিয়ে যেতে পারলে জীবনের নেগেটিভ এনার্জি 50% হ্রাস পাবে এবং 108টি শনিবার এই কার্য চালিয়ে গেলে 90% নেগেটিভ এনার্জি জীবন থেকে অপসারিত হবে এবং অতিমাত্রায় পজিটিভ এনার্জি বয়ে আনবে। তখন সৌভাগ্যলক্ষ্মী আপনার সকল কাজেই বাধা থাকবে। তবে আরেকটি কথা, এই স্তোত্র পাঠ করে সুফল মিলে যাওয়ার পরেই কিন্তু আপনারা এই স্তোত্র পাঠ করা ছেড়ে দেবেন না বা অবহেলা করবেন না। ভক্তিনিষ্ঠা সহকারে সারা জীবন চালিয়ে যাবেন। এতে আপনাদের সপারিবারিক মঙ্গল হবে। তবে কতগুলি গুরুত্বপূর্ণ কথা যা না বলে রাখলে 1 কলস দুধে 1 ফোঁটা গোচনা মিলে যাওয়ার অবস্থা কিন্তু হবে। এই বিষয়গুলি স্তোত্র পাঠের আগে পরপর স্মরণ করিয়ে দিই। প্রথমত, শনিবারে কোনো প্রকার আমিষ আহার একেবারেই করা চলবে না। শাস্ত্রমতে এদিন দুধ বা দই, লাল লঙ্কা, আমের আচার, মদ্য অথবা সুরাপান ইত্যাদি করলে শনিদেব কুপিত হন। তাই যত্নপূর্বক এই সকল আহার এদিন অবশ্যই ত্যাগ করবেন। দ্বিতীয়ত, ভুল করেও এদিন লবণ, সরিষার তেল, লোহার দ্রব্য ইত্যাদি নিজের ভোগ বা আহারের জন্য আপনারা ক্রয় করবেন না। করলে দারিদ্রতা বৃদ্ধি পাবে। কিন্তু গরিবদের অথবা অসহায় ব্রাহ্মণকে দান করলে সৌভাগ্য বৃদ্ধি পাবে। তৃতীয়ত, এদিন মুগ ডাল, পনির, লাউ ইত্যাদি খাবারগুলি আপনারা খেতে পারেন। এতে শনিদেব খুব প্রসন্ন হন। চতুর্থত, শুধু শনি মঙ্গলবারেই নয়, পারলে প্রতিদিনই কুকুরকে কিছু খেতে দেবেন, বিশেষত রাস্তার কুকুরগুলিকে। এতে শনিদেবের কৃপায় আপনার আয় উন্নতির রাস্তা খুলে যাবে। এবার শনিদেবের স্তোত্রটি আমি বাংলায় লিখিত আকারে পাঠ করে শোনাবো। আপনারা আমার মতো করে ধীরে ধীরে পাঠ করা শিখবেন। প্রথমে শনিবারে শনি মন্দিরে গিয়ে শনিদেবকে ধূপ, দীপ ইত্যাদি দেখাবেন এবং ব্রাহ্মণ থাকলে অবশ্যই সদক্ষিণায় সংকল্প করাবেন। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে শনিদেবকে প্রণাম মন্ত্র সহকারে প্রণাম করবেন। তবে খেয়াল রাখবেন, শনিদেবকে কখনোই মাথা নিচু করে বা ঝুঁকে অন্যান্য দেবতার মতো প্রণাম করতে নেই। এতে শনিদেবের কুদৃষ্টি পড়ে। সব সময় সোজা হয়ে দাঁড়িয়ে শনিদেবকে প্রণাম করতে হয়। প্রণাম মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন। নীলাঞ্জন চয়পক্ষং রবিশূনং মহাগ্রহং ছায়ায়া গর্ভসম্ভূতাম তাং নমামি শনিশ্চরং। এবার স্তোত্রটি পাঠ করছি, স্ক্রিনে লক্ষ্য করুন এবং বারবার শ্রবণ করে একেবারে মুখস্থ করে ফেলার চেষ্টা করুন। কোনন্তক রৌদ্রোজ্জমোতপব্রহু কৃষ্ণস্য নিপিঙ্গল মন্দশৌরিः নিত্যং স্মিত জহরতে চাপীডাং তস্मै নমঃ শ্রীরবিনন্দনায়। সুরাঃ কিং পুরুষরাগেন্দ্র গন্ধর্ব বিদ্যাধর পন্নগশ্চ পীডন্তি সর্বে বিষমস্থিতেন তস্मै নমঃ শ্রীরবিনন্দনায়।
नरा नरेन्द्र पशवो मृगेन्द्र वन्नाश्च ये कीटपतङ्गभिङ्गाः पीडन्ति सर्वे विषमस्थितेन तस्मै नमः श्रीरविनन्दनाय। देशाश्च दुर्गानि वनानि यत्र सेनानिवेशपुरपत्तनानि पीडन्ति सर्वे विषमस्थितेन तस्मै नमः श्रीरविनन्दनाय। तिलै जवै माश गुरान्नदानै लोहेन नीलम्बरदानतो वा प्रीणाति मन्त्रे निजवासरे च तस्मै नमः श्रीरविनन्दनाय। प्रयागकूले जमुनातटे च सरस्वती पुण्यजले गुहायां यो योगिनां ध्यानं गतोऽपि सूक्ष्मस्तस्मै नमः श्रीरविनन्दनाय। अन्नः प्रदेशः सघं पवित्रस्तदीयवारे सनरसुखी स्यात् गृहाद् गतो य न पुनः प्रयाति तस्मै नमः श्रीरविनन्दनाय। स्रष्टा स्वयंभूर्भुवनत्रयस्य त्राता हरिषो हरते पिनाकी एकस्वधा ऋग्यजुस्साममूर्ति तस्मै नमः श्रीरविनन्दनाय। षण्णष्टकं यः प्रयतो प्रभाते नित्यं सुपुत्र पशुबन्धवश्च पठेत् सौख्यं भुवि भोगयुक्तः प्राप्नोति निर्वाणपदं तदन्ते। कौनस्थो पिङ्गलो बभ्रुः कृष्णो रौद्रान्तकयमः शौरी शनश्चरो मन्दः पिपल्लादेन संस्ततः। एतानि दशनामानि प्रातरुत्थाय यः पठेत् शनश्चरो पितपीडा न कदाचित् भविष्यति। এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ করলাম। পরবর্তী সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। জয় গুরু।